This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, শুরু করছি প্রেস কর্নার TV9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নজর রয়েছে রবীন্দ্রনগরের দিকে। গতকালের সংঘর্ষের পর আজ সকাল থেকে কি অবস্থা? থমথমে মেটিয়াবুরুজ রবীন্দ্রনগর, মোতায়েন বিশাল পুলিশ, বন্ধ বেশিরভাগ দোকান। দুই গোষ্ঠীর সংঘর্ষে গতকাল তপ্ত হয়ে ওঠে মেটিয়াবুরুজ রবীন্দ্রনগর এলাকা। রবীন্দ্রনগর থানার সামনেও চলে তাণ্ডব। ঘটনার পর থানার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত তাণ্ডবের ছাপ স্পষ্ট এলাকায়। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পড়ে থাকা ইটের টুকরো, যেগুলো কাল পুলিশকে উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল। সৌভিক এই মুহূর্তে স্পট থেকে রয়েছে, সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে জানার চেষ্টা করব। সৌভিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা। তবে তার আগে দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আজকের ছবি তো আমরা দেখাচ্ছি। থমথমে পরিস্থিতি মেটিয়াবুরুজের, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তার পাশাপাশি যে ছবিটা বারবার দেখতে হয়, গতকাল এই মুহূর্তে প্রেস কনফারেন্স ডায়মন্ড হারবারে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা প্রেস কনফারেন্স করছে, শুনবো। সেটা নিয়ে অ্যালিগেশন ছিল একটা গ্রুপের, তারপরে সেইটা নিয়ে গন্ডগোল হয় এবং আপনারা সবটাই কালকে লাইভের কভারেজে দেখিয়েছেন কী হয়েছে না হয়েছে। তো আলটিমেটলি আমরা সেখানে ফোর্স ডিপ্লয় করতে সক্ষম হয়েছি। আমরা প্রায় 10টা পিকেট এখন দিয়েছি। অনেক সিনিয়র লেভেলের অফিসাররাও কালকে এসছিলেন এবং আজকেও তারা আছেন। একদম রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে পিকেটিং চলছে। রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে। আর আমরা ওখানে কালকে ডিএম সাহেব 163 BNSS, যেটা আগে 144 CRPC ছিল, সেইটা প্রমালগেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি। থ্রু আউট মহেশতলা PS জুরিসডিকশন, পুরো মহেশতলা PS জুরিসডিকশন জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকের ঘটনার সঙ্গে যুক্ত এরকম 28 জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। রবীন্দ্রনগর PS এরিয়া, পুরো রবীন্দ্রনগর PS এরিয়া জুড়ে মহেশতলা মিউনিসিপ্যালিটি এবং মহেশতলা মিউনিসিপ্যালিটির 1 থেকে 10 ওয়ার্ড। আর আমরা 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 আমাদের কাছে যেটা খবর আছে সেটা 28 আছে। কন্টিনিউয়াস রেড ইজ বিং হেল্ড। তো একদম লাস্ট যেটা আমাদের ইনফরমেশন নিয়ে আমরা উই কেম এট রেড আমাদের কন্টিনিউয়াসই চলছে। রেড আমাদের কন্টিনিউয়াস চলেছে। সেটা হচ্ছে এই রকম পরিস্থিতি হলো কিভাবে? কারণ 12:30 থেকেই গন্ডগোল সূত্রপাত, আপনি বললেন সেটা সন্ধ্যা পর্যন্ত। দেখুন, এটা পুলিশ কর্মীরা পর্যন্ত আক্রান্ত হয়েছে। দেখুন, এটা তিনটে আমরা এখন পর্যন্ত আমরা তিনটে এটা ডাইমেনশন পেয়েছি, যদি খুব সংক্ষেপে বলা হয়। ঘটনাটাতে একটা, যেহেতু থানার একদম অ্যাডজাসেন্ট এতে কারোর একটা লাইভলিহুড ছিল, সেখানে অনেক দিন ধরে, অনেকগুলো বছর ধরে সে কাজ করতো। তারপরে সাডেনলি সেখানে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন হয় এবং যদি আমরা খুব উইদাউট মিনসিং আবার ওয়ার্ডস যদি আমরা ক্যাটেগরিক্যালি বলি, যে রিয়াকশানটা ওখানে কিছু মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে যারা যে ফ্যানাটিসিজমটা দেখিয়েছে, সেটার ব্যাপারে উইল বি ভেরি হার্শ অন দ্যাট হুএভার ইট ইজ। এবং অ্যাট দ্য সেম টাইম তার পরবর্তীকালে একটা ঘটনা আমরা তার প্রমাণও পেয়েছি, যেটা স্যার ডিটেলে বলবেন। সেখানে দেখা যাচ্ছে কিছু ফ্যানাটিক হিন্দু, যাদের কানেকশানও আমরা পরে পেয়েছি, স্যার ডিটেলে বলবেন, তারা আবার সেটাকে অ্যাগ্রাভেট করার জন্য তারা সেখানেতে কিছু বাজি বারুদ ইত্যাদি কালেকশান করছে। তো থিং ইজ দ্যাট তিনটে ডাইমেনশান আছে। যদি কোনো পুলিশের ফেলিওর থেকে থাকে লোয়ার লেভেলে, থানা লেভেলে, যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশন হয়েছে, তারপর ডেমোলিশন হয়েছে, সেটাও দ্যাট উইল বি লুকড ইনটু এবং স্ট্রিক্টেড পানিশমেন্ট উইদিন এ ভেরি শর্ট টাইম উইল বি টেকেন, দ্যাট উই ক্যান অ্যাসিওর অন বিহাফ অফ আওয়ার টিম। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যারা ওখানে মুসলিম ফ্যানাটিক্স আছে, ক্লারিক্স আছে, যারাই ফ্যানাটিক আছে, তাদের অলরেডি যেমন 28 জন অ্যারেস্টেড হয়েছে, যারা প্রতিক্রিয়া দেখিয়েছে, নিজেদের হাতে ল তুলে নিয়েছে, ওখানে এসে তুলসী মঞ্চ ইত্যাদি ভাঙচুর করেছে, তাদের উপরে পুলিশ উইল কজ এ ক্র্যাকডাউন, দ্যাট ইজ ফর শিওর, হু এভার ইট ইজ, irrespective of political affiliation, irrespective of their religious statute. At the same time, যারা পরবর্তীকালে
অনেক আমাদের কাছে ইন্টারসেপশনও এসছে, এবং যে কেসটার কথা আমরা বলছি পরবর্তীকালে ডিটেলসে, যেটা এসপি সাহেব উইল ব্রিফ ইউ, সেখানেতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু হিন্দু ফ্যানাটিক্স তারা এটাতে দে আর আউট টু ফিশ আউট অফ ট্রাভেলড ওয়াটার। তো তাদের ব্যাপারেও কিন্তু আমরা ইকুয়ালি উইল বি ভেরি হার্শ অন দেম, এবং তাদেরকে যদি কোনো এই ধরনের কোনো হিন্দুত্ববাদী সংগঠন, কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্ব যদি তাদেরকে এটা ফোমেন্ট করছে, আমরা আমাদের এরিয়ায় আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাউ অর টলারেট দ্যাট। এটার আমরা অলরেডি তাদের 10 দিন রিমান্ডে এনেছি, আমরা কিন্তু উই উইল গেট টু দ্য স্কিন অফ দ্যাট। আর সাধারণ মানুষকে আমরা, এলাকার যারা বাসিন্দা, ডেফিনেটলি দে আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার, আপনাদের থ্রু দিয়ে আমরা এটা অ্যাপিল রাখছি সবার কাছে যে আপনারা এই দুই ধরনেরই যারা ফ্যানাটিক আছে তাদের খপ্পরে পড়বেন না, তাদের দ্বারা প্রভাবিত হবেন না। পুলিশ ওখানে আছে এবং আগামী দিনেও আপনাদের সঙ্গে থাকবে। কোনো পুলিশের যদি আপনাদের পাশে থাকার ব্যাপারে তার সিনসিয়ারিটি এবং এমপ্যাথিতে কোনো ল্যাক থেকেছে, দে উইল ডেফিনেটলি বি টেকেন টু টাস্ক। একেবারে থানার সামনে একটা ইস্যু বেশ কয়েকদিন ধরে চলছিল, তারপরেও এত বড় একটা ঘটনা ঘটলো, ইন্টেলিজেন্স ফেলিয়ার কি স্বীকার করছে পুলিশ? পুলিশ তদন্ত করছে। এখন যেটা আমাদের বললাম সেটা বোধহয় অলরেডি, মানে ওটা আমরা অলরেডি কথা এটার উপর বলে দিয়েছি। আমি এটা সবাইকে রিকোয়েস্ট করছি, যেটা বলা হয়ে গেছে সেটা রিপিটেশন করে টাইম নষ্ট করে লাভ নেই। আমার মনে হয় তার থেকে স্যার এই কেসটা অ্যাক্সিডেন্ট নিচ্ছি, আপনার প্রশ্ন নিচ্ছি, এই কেসটা স্যারকে একটু বলে দিতে। হ্যাঁ, কেসটা আমি বলে দিই। কেসটা গতকাল বজবজে আমাদের বজবজ থানায় 168/25 একটা কেস হয়েছে। কেসের বেসিসটা সেটা হচ্ছে প্রায় 9:15 নাগাদ, সন্ধেবেলা 9:15 নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে, এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে 3টে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই 3টে বাইকও আমাদের সিজ হয়। প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট, এগুলো আমরা উদ্ধার করি, যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে, এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত, সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি। এই সময় আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই। তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি। এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন। এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে, আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল, তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী, এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে, যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল, আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম, সেখানে কিছু তর্ক বিতর্ক হয়, সেইখানে তাকে দেখা গেছে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন, এটা আমাদের দেখা গেছে। বাকি বিষয়টা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো, কেন এটাকে আনা হলো, এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এখন চেষ্টা করছে পুলিশের কাজ করার। আমরা আপনাদের হেল্প এক্সপেক্ট করব, নিশ্চয়ই আপনারা আমাদেরকে সেই সময়টা দেবেন, যে যাতে আমরা তদন্ত করে বার করতে পারি এই জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এর পিছনে কি আছে। খুব সঠিক প্রশ্ন আমার সাংবাদিক বন্ধু করেছিলেন, আমি এইটারই উত্তর দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে কিছু সময় প্রয়োজন আমাদের তদন্ত করার জন্য। আর কালকের ঘটনায় অলরেডি আমরা 3টে এফআইআর করেছি, 3খানা এফআইআর করেছি। আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন, তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন, এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি। আরও এফআইআরের সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি, এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলছে। এটা কিন্তু থামা নেই প্রসেস, যে কালকে হয়ে গেল কালকে মিটে গেল এরকম ঘটনা কিন্তু নেই। পুলিশ সঠিক সময় পুলিশ যেটা রিয়াকশান করার সেইটাই রিয়াকশান করেছে, এবং যতটা রিয়াকশান করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি, কমও ইউজ করেনি। যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু আমরা সেটা করেছি। আপনারা নিজেরা ওখানে ছিলেন, আপনারা কালকে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে পুলিশ বাড়াবাড়িও করেনি, এবং যতটুকু করা প্রয়োজন ততটুকুই পুলিশ করেছে। আমরা এফআইআর ডিটেলস আপনাদের কাছে শেয়ার করে দেবো, আপনারা শেয়ার করতে বললে কিছুটা। এখনও আমাদের যে 3টে এফআইআরে 28 জন গ্রেপ্তার হয়েছে, তো এখনও তদন্ত আমাদের চলছে, এবং গ্রেপ্তারি প্রক্রিয়ায় হয়তো আরও গ্রেপ্তার বাড়তে পারে।
5 জনকেই আমরা অ্যারেস্ট করতে সক্ষম। এসপি সাহেব, একটা জিজ্ঞাসা, রবীন্দ্রনগর থানার সামনে ঘটনা ঘটল, দেখা গেল আগ্রা ফটক থেকে একেবারে সন্তোষপুর বাজার পর্যন্ত তাণ্ডব চালানো হলো। আমার বক্তব্য 12:30 থেকে সন্ধ্যে অবধি যে তাণ্ডবটা চললো, পুলিশ আটকাতে পারলো না কেন? কোথায় বাধা ছিল? কেউ বাধা দেয়নি, বাধার ব্যাপারটা নয়। পুলিশ তার অ্যাকশন করার, পুলিশের তো একটা ফোর্স আসা ইয়ার জায়গা থাকে, তার পরিপ্রেক্ষিতে মিনিমাম যাতে লস হয়, মিনিমাম যাতে ড্যামেজ হয়, যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট যতটুকু যে অ্যাকশনটা হয়, এর থেকে হয়তো বেশি আপনি যেটা এক্সপেক্ট করছেন যে পুলিশ এমন কিছু করে ফেলবে যেটা এর বাইরে, এটা হয় না। আপনি জানেন, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, পুলিশ আক্রান্ত হয়েছে স্বাভাবিকভাবেই। এ ধরনের ঘটনায়, যেটা ফ্যানাটিজমের কথা বললো, সে ধরনের ঘটনায় পুলিশকে ফেস করতে গেলে পুলিশের চাকরিটাই এরকম যে আক্রান্ত পুলিশ হতে পারে। না, সিরিয়াস ইনজুরি পুলিশের দিকে কিছু ঘটেনি। ওটা নিয়ে অ্যালিগেশন ছিল। আমরা নিশ্চয়ই তদন্তটা আমাদের করতে দিন, আমাদেরকে সময় দিন। আমরা একটু সময় পেলে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে, আমরা বসবো এবং আপনাদের যা প্রশ্নের উত্তর যা আছে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো উত্তর দেওয়ার। আমরা দেখলাম আপনি যেটা বললেন যে নবীন চন্দ্র রায় গ্রেফতার হয়েছেন, ওনাকে জিজ্ঞাসাবাদ করে কিছু উঠেছে, মানে এই বোমা হঠাৎ বানানোর সরঞ্জাম এখনো জিজ্ঞাসাবাদ চলছে। ওনাকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে যে উনি সক্রিয় কর্মী। এখন আমাদের তদন্তে, আমরা আগেই বলেছি তদন্ত চলছে। ইনিশিয়ালি যেটা আমরা হোয়াট উই পুট টুগেদার, দে কনফেসড at the initial stage that out as a reaction to this they are trying to collect those gunpowders and all. এটার রিয়াকশনে তারা ওটা কালেক্ট করার চেষ্টা করছিল বা করছিল। ওরা এই যে আটটা আনরেস্ট তৈরি হয়েছে, তো সেই রিয়াকশানে আপনারা সামনে থেকে করুন। আপনি এদিকে বসবো তো আমি ওদিকেই তাকাবো, খুব স্বাভাবিক, এটা তো হিউম্যান রিফ্লেক্স। আপনি যদি দাঁড়িয়ে এখান থেকে করতেন তাহলে অনেক বেটার ছিল। এটা এই জন্যই বলা হচ্ছে যে, ওই জন্যই আমরা বললাম যে এটা ধর্ম বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নির্বিশেষে যারা এটাকে অ্যাগ্রাভেট করার চেষ্টা করছে, একটা ইস্যু হয়েছিল, সেখানে আমরা প্রথমেই বলেছি যে ইফ দেয়ার ইজ এনি ল্যাপস অন দ্য পার্ট অফ পুলিশ ফোর্স, এনি অফিসার, এনি ওয়ান, সেটা তো উইল বি ভেরি হার্শ অন দ্যাট। যদি তাদের রিয়াকশান করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল, সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান্ট ডিনাই যে ওটার উপর দেখা হবে না। ওটা প্রথমেই ওই জন্য আমি বলেছি, এটা আবার রিপিটেশন হচ্ছে। আর দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে ফ্যানাটিক্স, সেটা হচ্ছে বিলঙ্গিং টু বোথ দ্য রিলিজিয়ন্স। আমরা যদি কোনো উইদাউট মিনসিং নি ওয়ার্ডস যদি এটা বলি, সেটার আমরা পেয়েছি প্রমাণ। একটা যেটা আপনারা বলছেন আমরা সবাই দেখেছি, আমাদের জুডিশনের বাইরে যেও একটা রম্বা তাণ্ডব চলেছে। সুতরাং যারা রিলিজিয়াস লাইনে বেরিয়ে এসছে একটা ইস্যুকে আরও বেশি কমপ্লিকেট করার জন্য, অ্যাগ্রাভেট করার জন্য, তাদের প্রত্যেকে, এবং যে মেজরিটি অ্যারেস্ট হয়েছে সেটা আমাদের কিন্তু বিয়ন্ড আওয়ার অফিসিয়াল জুরিসডিকশন। তো এটা আমরা যেখানে পাবো, যাদেরকেই সিসিটিভিতে পাওয়া যাবে যেসব মুসলিম ফ্যানাটিক্স রিলিজিয়াস লাইনে এসে কারো দোকান ভাঙচুর করেছে কি তুলসী মঞ্চ ভাঙচুর করেছে, যে কোনো ধরনের রিয়াকশান দিয়েছে, অল অফ দেম আর গোয়িং টু বি অ্যারেস্টেড। প্রত্যেককে এটা করা হবে, এটা আমি আবারও বললাম। সেটা সে কত বড় যে পদাধিকারী হোক, ধর্মীয় পদাধিকারী হোক, হোয়াট এভার। অ্যাট দ্য সেম টাইম এই ঘটনাটাকে সামনে রেখে যদি কেউ বলে যে আমরা প্রতিক্রিয়া দেবো, আমরা নিজেদের মতো করে, যাই তাদের লজিক হোক, তারা হচ্ছে গান পাউডার কালেক্ট করবে, তারপরে সেটার উপরেতে সেখানে বোম্বিং হবে বা আরও সেটা উস্কানি পাবে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম এই ধরনের যারা হিন্দু ফ্যানাটিক্স আছে তাদের উপরেও উইল বি ইকুয়ালি হার্শ অন দ্যাম। দ্যাট ইজ আওয়ার পয়েন্ট। সো ইন বোথ দ্য কেসেস উই মেড অ্যারেস্ট, এবং ইনভেস্টিগেশনটা আমরা খুব মেটিকুলাসলি করব। এসপি সাহেব টিম তৈরি করেছেন, তো অ্যাকর্ডিংলি আমরা আরও আপনাদেরকে প্রোগ্রেসগুলো উইল কিপ ইউ আপডেটেড। Can you please brief in English and say that where there are intelligence failure because this happened just outside Ravindranagar Thana? So already I said that, I am just reiterating it. I first took the onus on our part also that at the PS level, if there is some lapse, there is some lacuna, there must be. So they will be taken to task. It itself says, initially it's very early stage, because we definitely, our first priority was to douse the communal fire and then to arrest the primary culprits, the fanatics belonging to both the religions who enjoy in such situations. So we are our primary emphasis on that. At the same time, we are definitely they will not be able to get away with this kind of lapse. I am talking about the police personnel, who could not collect the intelligence, or rather
put a blind eye to things which can snowball into such a big thing, we are going to be very harsh on them. What actually happened? What is the incident? And as I told that you can just adjacent to PS, someone used to eat his livelihood by selling fruits for years. When he went there for a huge vacation, he suddenly came back and found that some tulsi manchas were erected. So two things went wrong. Those who created the tulsi manchas, that can't be a proper way, human way. You will have to arrange for the rehabilitation before erecting someone. But livelihood can't be undermined in comparison to religion. That is quite normal. At the same time, the person after coming back, the kind of unrest he created, gathering the Muslim fanatics, that is also like to be dealt with same sort of disdain. That is also equally wrongful. So they reacted, they gathered, and they came for a deputation. But as it happens, when such unruly mob gathers, few like headless hooligans, they went berserk, and naturally police were told that a deputation will be coming to PS on the line that this person will have to be rehabilitated. This person, it should be ensured that he can eke out his livelihood, and that was the issue. But it suddenly they went berserk, and it triggered a communal thing. That is the প্রশ্ন আপনাদের কাছে যেটা করা আছে সেটা হচ্ছে যে বোমা উদ্ধার হলো, বোমার মশলা উদ্ধার হলো, তার সঙ্গে রবীন্দ্রনগরের ঘটনার সম্পর্কটা কি একটু যদি ভালো করে বুঝতে আপনি রবীন্দ্রনগর যেটা পাওয়া গেছে তাদেরকে যেটা একদম প্রাইমা ফেসি, আজকে আমরা তাদেরকে পুলিশ কাস্টডিতে নিচ্ছি, তাদেরকে যেটা প্রাইমা ফেসি আমাদের থানার অফিসাররা ইন্টারোগেট করে যেটা পেয়েছেন তাতে তারা এটা কনফেস করছে। আমাদের কাছে যেটা ভিডিওগ্রাফিতেও আছে যে সামহাউ they were collecting these gunpowder for retaliation. They are claiming of some defense. But as এটা তো কোনোদিন কোনো ভিন্ডিকেশন হতে পারে না। আমাদের একটা ল অফ দ্য ল্যান্ড আছে, এখানে ল এনফোর্সিং এজেন্সি আছে, কোর্ট আছে। কেউ এই কথা বলতে পারে না যে আমি থ্রেটেন ফিল করছি বা কেউ আমাকে অ্যাটাক করবে এটা ভেবে আমি নিজে উইপেন্স অফ ডিস্ট্রাকশন বা মাস উইপেন অফ ডিস্ট্রাকশন গ্যাদার করছি বা বানাচ্ছি। দ্যাট হ্যাপেন। সেই জন্য আমরা অ্যাজ পার ল সেটা কেস স্টার্ট করে তাদেরকে আমরা পিসি নিচ্ছি এবং এই ইনভেস্টিগেশনটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করবো। কারণ আমরা ইনিশিয়ালি যেটা পেয়েছি এদের পিছনে ফ্যানাটিক্সদের অ্যাজ আই টোল্ড সাম হিন্দু ফ্যানাটিক পলিটিক্যাল অ্যান্ড আদার আউটফিট, তাদের প্রভোকেশন থাকার, ইনস্টিগেশন থাকার প্রভূত সম্ভাবনা আছে। ইনিশিয়ালি তাদের যে হোয়াটসঅ্যাপ কল বা ইত্যাদি দেখে আমরা যেটা ফিল পেয়েছি, এটা ন্যাচারালি আমরা রিমান্ডে পাওয়ার পর আমরা এটাকে উইল গেট টু দ্য রুট অফ দিস। সকাল 9টা থেকে গন্ডগোলের সূত্রপাত, 11টা 12টা 9টা থেকে না 9টা থেকে গন্ডগোল না 9টা থেকে না, স্থানীয় জানাচ্ছেন 9টা থেকে সূত্রপাত একজন গেলেন। আসলে এটা আর সকাল 9টা থেকে থানায় গেলেন, দুটার বিষয় জানালেন, 11টা 12টা থেকে থানার সামনে গন্ডগোল এবং সেটা সন্ধ্যা অবধি চলবে। এতটা সময় পেলেন, কন্ট্রোল করা গেল না কেন? কন্ট্রোল তো হয়েছে, সন্ধ্যে পর্যন্ত চলেনি, সেটা কন্ট্রোল হয়নি বলে এতগুলো কেস। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।